তো ফাইনালি গাইস আমরা রুমটা পেয়ে গেছি, হোটেল রুম। এই দেখো কত ভিড়, দেখো স্টেশনে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরব বলছি তেলেঙ্গানা থেকে। আগামীকাল আমরা হায়দ্রাবাদে যাব। তো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, তো আগামীকাল আমাদের ভোরবেলা 4টেতে আমাদের হায়দ্রাবাদের ট্রেন। তো এই দেখো গাইস, এই যে টিকিট হয়ে গেছে আমাদের দুজনের। তো আজকে ভোরবেলা যাব, তো তোমাদের সবই ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওর সাথেই থেকো। এখন আমরা যাব কিছু মার্কেটে যাব, সীমার জন্য কিছু ড্রেস বাগারা কাপড় কিছু কিনবেও। তো মার্কেটে যাব, দেখি আমারও কিছু যদি দরকার হয় তো কিনবো। তো চলো, হয়ে গেছে তোমার কাছে না? সীমা রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি। এখন যাব মার্কেটে গিয়ে কিছু শপিং করব, কেন কি কালকে যাব না, অনেক কিছু দরকার আছে। তো চলো মার্কেটে যাচ্ছি এখন। তো গাইস দেখো আমরা বেরিয়ে পড়েছি শপিং এর উদ্দেশ্যে। অনেক খুশি সীমা, দেখো কালকে হায়দ্রাবাদে যাবে না, অনেক খুশি। সীমার জন্য কিছু কিনবে, শাড়ি, তারপরে ড্রেস, এসব কিছু কিনবে। তো আমরা মার্কেটে প্রায় ধারে কাছে এসেছি। ড্রেস পছন্দ করছে, দোকানদার একটার পর একটা ড্রেস দেখাচ্ছে সীমাকে, তবুও সীমার কোনো ড্রেস পছন্দ হচ্ছে না। কেন কি সীমার কাছে বলছে কালার কোনটা, কোনো ড্রেসের কালার ভালো, কোনো ড্রেসের কালার ভালো না, কোনো ড্রেস ওর কাছে পছন্দ হচ্ছে না। তারপরেও ও একটার পর একটা ড্রেস দেখে যাচ্ছে, দোকানদারকে খালি বলছে এটা দেখাও ওটা দেখাও, তারপরেও কোনো ড্রেস পছন্দ হচ্ছে না। তো ফাইনালি সীমা একটা ড্রেস পছন্দ করলো। আর দেখো দোকানদার একটার পর একটা দেখায় ড্রেস দেখিয়ে যাচ্ছে। আসলে মেয়ে ছেলেদের এরকমই হয়, শপিং করতে নিয়ে আসলে ওরা একটার পর একটা জিনিস দেখতে থাকে, ওদের মনের মতো কোনো জিনিস হয় না। দোকানদার আর আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি, বসে বসে কতক্ষণ বসে থাকা যায়। তো দোকানদারের তো দরকারি কাস্টমারদের দেখানো, তো সেই জন্য দোকানদার একটার পর একটা ড্রেস দেখিয়ে যাচ্ছে। সীমাও বসে বসে অর্ডার করছে, এইটা দেখাও ওইটা দেখাও। তো ফাইনালি ড্রেস আমাদের পছন্দ হয়ে গেছে সীমার। এখন আমি পয়সা দিয়ে দিচ্ছি দোকানদারকে, কত পেমেন্ট হয়েছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। সীমা ড্রেস কিনেছে, তো মার্কেট করে আমরা একটু আগে এসেছি বাড়িতে। এখন রাত 9টা বেজে গেছে, তো রান্নাবান্না হয়ে গেছে। মা এসছে আমাদের বাড়িতে, তো মা রান্নাবান্না করেছে। আর এই যে ভাত বাড়ছে, মা এসছে, মা ভাত বাড়ছে। মা কি রান্না করেছে, মাছের তরকারি, ট্যাংরা মাছের তরকারি। তো আর রয়েছে এই যে পনিরের সবজির তরকারি রয়েছে। খাওয়া যাক, তারপরে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম। এখন আবার ব্যাগ গোছাতে হবে, কেন কি ভোর 4টার সময় ট্রেন রয়েছে হায়দ্রাবাদের, সেকেন্দ্রাবাদের ট্রেন রয়েছে। তো ভোরবেলা আবার ওঠা লাগবে, তার জন্য ব্যাগপত্র আমাদের এখন গোছানো হয়নি। তো এখন ব্যাগপত্র গোছাবো, ওটাই পড়ে যাব। তো গাইস দেখো এই যে ব্যাগ গোছানো আমাদের হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। এখন আমরা শোবো, একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নেবো, মানে 2-3 ঘন্টার মতো ঘুম দেবো। আবার ভোর 4টায় যাওয়া লাগবে, তো অ্যালার্ম দিয়ে রাখবো ফোনে। তো গাইস দেখো আমি স্টেশনে চলে এসেছি। দেখো স্টেশনে রাত এখন 3:30 বাজে, আমার ট্রেন এখনই ছাড়বে। তো আমি এখন স্টেশনে এসেছি। এই দেখো আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখো এই যে 10 মিনিট লেট রয়েছে ট্রেনটা, তারপর সে ট্রেন ছেড়ে দেবে। তো আমরা এখন ট্রেনে, সীমা ভিতর রয়েছে, আমি বাইরে এসে ভিডিও বানাচ্ছি স্টেশনে। এই দেখো খালি, একদম বেশি লোকজন নেই স্টেশনে। তো ভীষণ খুশি গাইস, ফাইনালি হায়দ্রাবাদে যাচ্ছি। আর আমার ইচ্ছা রয়েছে হায়দ্রাবাদে অনেক কিছু রিভিল করব, অনেক কিছু জায়গা যাব। তো যদি টাইম পাই, কেন কি আমি একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, তো আমার কাজ মিটিয়ে তারপরে যদি আমি টাইম পাই, তো ভালো ভালো জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো আমি এখন ট্রেনের ভিতরে যাবো, কেন ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমি এখন ট্রেনের ভিতরে উঠছি। তো দেখো গাইস সীমা কত খুশি ট্রেনের সিটে বসে। সীমার আমি ফার্স্ট কোথাও যাচ্ছি বাইরে বেড়াতে, এর আগে কোথাও যাইনি বাইরে সেরকম, কেন কি কাজের ফাঁকে আমাদের টাইম হয় না। তো এই প্রথম যাচ্ছি আমরা বাইরে বেড়াতে।
বাইরে বেড়াতে না, অ্যাকচুয়ালি আমরা এটাও একটা কাজেই যাচ্ছি, কাজের ফাঁকে যদি টাইম বেরোয় তাহলে ঘুরবো। তো চলো দেখা যাক কি হয় আগে গিয়ে, জানি না আগে গিয়ে কী হবে, সাফার জন্য ভালো হয়। তো আমরা যাবো হায়দ্রাবাদে, তো আমাদের এই জায়গা থেকে হায়দ্রাবাদ 6 ঘন্টার মতো, কেন কি আমরা তো সাউথ ইন্ডিয়াতে থাকি, তো 6 ঘন্টা মতো লাগবে, এক্স্যাক্টলি 6 ঘন্টা না, এক্স্যাক্টলি 6 ঘন্টা সামথিং এরকম কিছু হবে। আর এই যে বাইরের ভিউটা দেখো, তো গাইজ আমরা প্রায় সেকেন্দ্রাবাদ স্টেশনের একদম কাছাকাছি রয়েছি। ট্রেনটা এখন ওয়েট করছে সিগন্যালের জন্য, সিগন্যাল দিয়ে দিলে ট্রেনটা ছেড়ে দেবে। তো আর 10-15 মিনিট লাগবে হয়তো সেকেন্দ্রাবাদ স্টেশনে যেতে। তো দেখো বসে রয়েছি, সীমা এখন বাইরে গেছে একটু, ভোর 4টের থেকে এখন বাজে প্রায় 12টা, এখনও তার ট্রেনে রয়েছি। বোরিং লাগছে, টোটালি বোরিং লাগছে। কি কখন পৌঁছাবো সেকেন্দ্রাবাদে, তারপরে আমাদের ওখানে গিয়ে হোটেল নেওয়া লাগবে। এই দেখো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, চলছে না ট্রেনটা, সিগন্যালের জন্য ওয়েট করছে। ভালো লাগছে না, 7-8 ঘন্টা ট্রেনে কতক্ষণ থাকা যায়। দেখো সবাই চিল্লাবিল্লি করছে, ট্রেনে আর থাকতে পারছে না কেউ এর ভিতরে বসে। তো গাইস ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল, এই দেখো দেখাচ্ছি তোমাদের, এত অপেক্ষার পর ট্রেনটা এখন স্টার্ট হলো, এই দেখো। তো চলো সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে তারপর কথা বলছি তোমাদের সাথে। তো গাইজ আমরা নেমে গেছি স্টেশনে, এই দেখো দেখতে পাচ্ছ। এখন হাঁটছি, গেটের দিকে যাব। এখন গেটের দিকে গিয়ে ওখানে দেখা যাক কোনো ব্রোকার পাই নাকি হোটেলের জন্য। এই দেখো কত ভিড় দেখো স্টেশনে, অনেক ভিড় দেখো স্টেশনে। জল বোতল না, তো আমরা অটোর মধ্যে এখন উঠে গেছি। এখন এই অটোওয়ালা বললাম, তো বললো এখানে হোটেল রয়েছে, বললো হোটেলে চলো আমরা নিয়ে যাচ্ছি তোমাদেরকে, একটা নর্মাল কম দামের মধ্যে ভালো হোটেলে নিয়ে যাচ্ছি। তো সেখানে নিয়ে যাচ্ছে অটোওয়ালা, বললো আমাকে 50 টাকা দিও, আমি তোমাদের ভালো একটা হোটেলের সাথে কথা বলে সেখানে সেটেল করে দেবো। তো চলো হোটেলে যাওয়া যাক। এই দেখো হায়দ্রাবাদ সিটি দেখো। তো ফাইনালি গাইজ আমরা রুমটা পেয়ে গেছি, হোটেল রুম। আমাদের যে অটোওয়ালা যিনি বলেছিল রুম দেখিয়ে দেবে, তো সেই অটোওয়ালা ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে আমাদের এই রুমটা ফিক্স করে দিয়েছে 1100 টাকা পার দিন। তো রুমটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো রুমে রয়েছে একটা টিভি রয়েছে, আর এই যে একটা বেড দুজনের জন্য আমাদের ঠিক হবে। এই বেডটা আমাদের দুজনের জন্য একদম এনাফ। আর তো এই যে আমাদের ড্রেস ব্রেস এখনো গোছানো হয়নি। আর এই যে বাথরুম, অ্যাটাচ বাথরুম। তো আমরা এখানে এসে ফার্স্টে স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এখন আবার একটু বাইরে যাব। তো আজকের ভিডিও এখানে শেষ করবো, কেন কি এখন খাওয়া হয়নি কিছু। এখন আবার বাইরে যাবো, দেখি কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল পাওয়া যায় কিনা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। তো চলো দেখা হচ্ছে আগামীকাল।